আজকে আমি বলতে চলেছি আমার প্রথমবার প্ল্যান করে গল্প। আমি নিধি, আমার বয়স 24 আর ফিগার 36, 28, 36। ফর্সা রং, মোটা মোটা, এখনো পর্যন্ত 6টা ছেলে। একটা দারুণ হাওয়া থেকেই গল্প শুরু করা যায়। তখন আমার বয়স 17, কলেজে পড়ি। ছোটবেলা থেকে আমার অন্য মেয়েদের থেকে বেশ বড়, তাই সবাই আমাকে খুব হিংসা করত। আর ছেলেরা সুযোগ পেলে গায়ে হাত তুলত, আর চোখ দিয়ে আমার শরীরটা এইসব আমি খুব উপভোগ করতাম। কিন্তু সুযোগ পেতাম না। নিজের ঘরে হয়ে আয়নায় নিজেকে দেখে চাকরি মারতাম না কাটাতাম। একদিন হঠাৎই একটা সুবর্ণ সুযোগ এসে গেল। আমার কলেজে একটা ছেলে ছিল, শুভম। দারুণ দেখতে। ওর চোখ দেখে বুঝতাম আমার ছড়ার ডবকা দিকে ও ভীষণ লোভ আছে। আমার বাবা বাইরে থাকেন আর মা চাকরি করেন, তাই বাড়িতে আমি একা। একদিন কলেজ যাইনি, শুভমকে ফোন করে সকালে বললাম, আজ ক্লাসে আসবো না সোনা, আমার কাছ থেকে লাইব্রেরির বইটা নিয়ে যাবে কলেজ যাওয়ার আগে। আজই লাস্ট জমা দেবার, নইলে অনেকগুলো টাকা ফাইন হয়ে যাবে। শুভম বলল, আচ্ছা। শুভমের বাড়ি খুব একটা দূরে নয়, সকাল 5:30 নাগাদও এলো আর এসে বসে পড়লো আমার বাড়ি। কিন্তু আমার মাথাতে ছিল অন্য প্ল্যান। বেল বাজতেই আমি দরজা খুলি। আমাকে দেখে তো অবাক। আমি পড়েছিলাম একটা পাতলা কালো নাইটি, কিচ্ছুটি পড়িনি। আমার ফর্সা ফর্সুটো দেখে যে কারোর যেতে পারে, এই কথা তো আগেই বলেছি। আবার ফর্সা ফর্সা তো সে নাইটি ভেতরে মারছে, বরং খুব ভালোই বোঝা যাচ্ছে। আমি হেসে বললাম, ভেতরে আয়। শুভম সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে। আমি বললাম, কেউ নেই বলে আমার রুমে গিয়ে বইটা নিয়ে ওর হাতে দিয়ে বললাম, ও ঘাড় নাড়লো, কিন্তু ওর দৃষ্টি তখন। আমি এসে সোফায় ওর মুখোমুখি গিয়ে বসলাম আর ইচ্ছে করে নাইটিটা হাঁটুর উপরে খুব কায়দা করে ও করে ঢোক দিতে লাগলো। ওর প্যাটের দিকে তাকিয়ে দেখলাম জায়গাটা উঁচু হয়ে আছে। বুঝলাম ওর অবস্থা বেশ খারাপ। আমি বললাম, দেখবি? ও ঘাবড়ে গিয়ে বললো, কি? আমি বললাম, কিছু না বলে আমার দিলাম। কিছুক্ষণ পর ফুলে উঠল। শুভম তখন হা করে আমার আমি হঠাৎ নাইটিটা তুলে আমার তখন খোলা আর হিজে জল। ডান হাতের একটা আঙুল আর মাঝে মাঝে আঙুলটা বার করে। শুভম তখন উল্টো দিকে বসে ছটফট ছটফট করছে আর নিজে। আমি আর থাকতে না পেরে বললাম, শালা বোকারিস না, দম নিয়ে না। এটা শুনে উঠে দাঁড়ালো, যেন অপেক্ষাই করছিল, আর এগিয়ে এসে ছাপিয়ে পড়লো আমার উপর। আমি আনন্দে খিলখিল করে হেসে উঠলাম আর ওর হাতটাকে বাঁকে পাগলের মতো ও আমার টি-শার্টটা টেনে আর আমার সামনে লাফিয়ে উঠলো ওর সাহস। কি শক্ত শহর! মেরে আমার বাকিকে বললাম, শুনে জায়গায় আমার করে ফিরে রাখবে। সেটা তখন পাগল আমাকে আর ওর জিভ বার করে রাখতে লাগলো, যেমন তখন করছিলাম। আর তখন কোমর তুলে তুলে ওর গায়ে। কিছুক্ষণ পরে আমি আর থাকতে না পেরে ওকে উঠলাম। শুভ আর মারলো এক গ্রাম। আমার ঘুমানি যন্ত্রণায় খামচে ধরলাম ওর পিঠ, নখ বসিয়ে দিলাম। খাপড়ে গিয়ে বললো, লাগছে, ছেড়ে দেবো? আমি বিরক্ত হয়ে পা দিয়ে আর বললাম, চুপ কর বোকা। সজোরে আরো এক গ্রাম থাপ মারছে আর বলছে, এই নে, কত জোরে থাপ মারি, খা। তো আমি আনন্দে দারুণ চিৎকার করছি। সবাই বললো, একবার যখন মাইনে আর উঠে দাঁড়াতে পারবি না। এসে একটু খিল করে সে আবার এক অন্য গল্প শোনাবো অন্য হয়।
যতদিন না শোনাই ততদিন থাকো আমার ততদিন নতুন গল্প না নিয়ে আসছি, ততদিন এই গল্পটাই বারবার শুনে লাইক বাটন টিপতে থাকো। আর প্রেমিকার মা ততদিন আমি চাই। বাই বাই।